আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন, ইরান ও আমেরিকার মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে যুদ্ধবিরতি নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথে উল্লেখ করেছেন, ইরান ও তার আশেপাশে তার সামরিক বাহিনী অবস্থান করবে, যতক্ষণ না পর্যন্ত বাস্তবে চুক্তিটি সম্পূর্ণরূপে ইরান মেনে নেয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেছেন, ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হয়েছে। তবে যুদ্ধবিরতি মোটামুটি সঠিক পথেই রয়েছে। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ১ ঘণ্টা পর ইরানিরা একটি মিসাইলের গুচ্ছ চালু করে। তারপর ইসরায়েলিরা সাড়া দেয়। তখন কিছু উপসাগরীয় আরব রাজ্যের তারাও প্রতিক্রিয়া জানায়। এটি একটি যুদ্ধবিরতি প্রকৃতি। তিনি বলেন, আমরা খুব স্পষ্ট হয়েছি যে বোমা হামলা বন্ধ করতে চাই। আমরা চাই আমাদের সহযোগীরা বোমা হামলা বন্ধ থেকে বিরত থাকুক এবং আমরা ইরানিদেরও একই জিনিস করতে চাই। লেবানন যুদ্ধবিরতির অংশ পাকিস্তান বলার পরও তিনি বলেছেন, এটি একটি ভুল বোঝাবুঝি। মার্কিন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা বলেছেন, ইরানের দ্বারা প্রকাশিত ১০ দফা যুদ্ধবিরতি হোয়াইট হাউস দ্বারা সম্মত হওয়া শর্তগুলির এক নয়, কিন্তু পাকিস্তান লেবানন যুদ্ধবিরতির অংশ হিসেবে উল্লেখ করেছে। ট্রাম্প বলেছিলেন, ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণায় আমরা ইরানের কাছ থেকে ১০ দফা প্রস্তাব পেয়েছি। বিশ্বাস করি এটি একটি কার্যকর ভিত্তিতে আলোচনা করা যেতে পারে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া তারপরে একটি ১০ দফা পরিকল্পনা প্রকাশ করে, যা উল্লেখযোগ্যভাবে হরমুজ প্রণালীতে ইরানের অব্যাহত নিয়ন্ত্রণ, দেশটির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অবসান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্বীকৃতি রয়েছে, যা ওয়াশিংটনের বিবৃতির বিপরীত, ১৫ দফা শর্তের বিপরীত। ট্রাম্প বলেন, এতে অর্থপূর্ণ একটি পয়েন্ট রয়েছে, তা মার্কিন যুক্তরাষ্ট্র পিছনের দরজায় বিশদ এই বিষয়গুলি আলোচনা করবেন। ট্রাম্প মার্কিন সরকার ভ্যান্সকে ইরান শান্তি আলোচনায় যাবেন না বলে উল্লেখ করেছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু লেবানন যুদ্ধবিরতির অংশ নয় এই কথা বলার পর কয়েক ঘন্টার পরই তিনি ব্যাপক আকারে লেবাননে হামলা চালান। ইসরায়েলি ড্রোন হামলায় গাজা শহরের পশ্চিমে আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইসা নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে দিয়েছেন, লেবাননে ইসরায়েলের হামলার ওয়াশিংটনের সাথে একটি যুদ্ধবিরতির আলোচনা ঝুঁকির মুখে ফেলার জন্য একটি ভুল হবে। ভ্যান্স সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল দেশকে আক্রমণ বন্ধ করতে বলবে না। পক্ষান্তরে ইরান তার হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে ইসরায়েলের লেবাননের আক্রমণের ফলে। এছাড়াও ইসরায়েলি মারাত্মক হামলার পর লেবাননে এক দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫৪ জন হত্যা হয়েছে এবং ১,১০০ জনের মতো আহত হয়েছে। বেইকা ভ্যালি, মাউন্ট লেবানন, সিদন এবং ওয়েস্ট ব্যাংকে এই হামলা চালানো হয়। এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।